আজকে আমরা শিখব কীভাবে একটা মানে বালিশের কভার তৈরি করা যায়। বালিশের কভার দুই ধরনের আছে, একটা কোল বালিশের কভার আর একটা ইংলিশ বালিশের কভার। এটাকে সাধারণত ইংলিশ বলে, এক এক জায়গায় এক এক ভাষা ইউজ করে। এই প্রথমে কীভাবে সেলাই করতে দেখি, যে বালিশের কভারের ভিতরে যে একটা অংশ থাকে ওটাকে আমরা বাড়তি কাপড়গুলি, এটাকে কেউ আবার বলে জিহ্বা বলে, ওইটা আগে সেলাই করে নিই। এখন আগে সেলাইটা দিয়ে দিলাম, যে বাড়তি ভিতরে যে বাড়তি অংশটা থাকবে। এখন আমরা যে দেখেন এই যে ছোটো পার্ট মাঝখানে ভাঁজ দিয়ে, ছোটো পার্ট মাঝখানে ভাঁজ দিয়ে, এই যে মাঝখানে ভাঁজ দেওয়ার পরে এই যে দেখেন মাঝখানে ভাঁজ দেওয়ার পরে এখানে চিহ্ন দিয়ে দিলাম পাশেরটা। যেমন ছোটো পার্ট আমরা চিহ্ন দিয়ে দিলাম, সেম অনুরূপভাবে বড় অংশটা, যে বড় পার্টটা কাপড়ে, এটাও সেম একইভাবে মাঝখানে করে এই যে চিহ্ন। এখন কি করব, এই ছোট পার্টেরও মুখটা আমরা হ্যাম করে নেব, মুখটা ভাঁজ করে হ্যাম করে নেব। সহজ পদ্ধতিতে মানুষের জন্য সেলাই করা সম্ভব। এই আগে যে অংশটা সেলাই করছি সেম এই ছোটো পার্টেরও অংশটা সেলাই করলাম। এই যে দেখেন, এখন কী করবো, এটা এইভাবে থাকবে। এই যে ছোটো পার্ট আছে এই অংশটুকু এখানে হাফ ইঞ্চির মতো কাপড় বাড়তি রাখবো ছোটো পার্টের। এই যে দেখেন, ছোটো পার্টটা নিচের দিকে দিলাম, এই যে দেখুন নিচের দিকে দিচ্ছি, একটু বাড়তি রাখলাম কারণ এই পার্টটা ভিতরে থাকবে। এভাবে বাড়তি করে দেওয়ার পরে দেখেন এখন আমি দুই সাইডে আগে আটকায় নেব।